বলছে, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, বলেন সাংবাদিকদের কেন বলেন? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনার সাথে তো কথা বলেন, আপনি কেন সাংবাদিকদের তুলবেন? কেন আপনি সাংবাদিকদের চড়াবেন কেন? আপনি কেন সাংবাদিক সাথে কথা বলেন? আবার ধমক দিয়ে কথা বলেন। এই আবার কেন ধমক দেন আপনি সাংবাদিকদের? এই চুপ। আপনি কে? আপনি কে? আপনি কে? আজাদ স্যারকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, প্রধান শিক্ষকের অধীনে আমি চাকরি করি, সত্য কথা দিয়েছেন। পক্ষদ্বয়ের মৌখিক বক্তব্য এবং লিখিত বক্তব্য দেওয়ার জন্য বলেছেন এবং মৌখিক বক্তব্য নিয়েছেন। ইতিমধ্যে আমরা সাংবাদিক হিসেবে আমরা যতটুকু এখানে এসে আলোচনা সমালোচনা যেটাই হোক না কেন শুনলাম। স্থানীয় কিছু, এখন আমি নেতৃস্থানীয় লোকজনের কথাই বলবো, কারণ এখানে আমরা যারা এসেছি আমরা চিঠির মাধ্যমে এখানে এসেছি, কিন্তু কিছু কতিপয় লোক আমাদেরকে যেভাবে উচ্চবাচ্য কথাগুলো বললেন, আদৌ এদের ঠিক হয়েছে কিনা এরা নিজেরাই উপলব্ধি করবেন। কারণ আমরা এখানে এসেছি লিখিত একটি চিঠির মাধ্যমে আমরা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। আমরা এমনিতে এখানে এসে বসিনি, আমাদের এমনি আসার কোনো সুযোগও নেই। তা আমাদেরকে আমরা পক্ষ বিপক্ষের কথাগুলো শুনবো এবং দু একটা তথ্য বের করার জন্য আমরা কথা করি যে তারা যেহেতু আসছেন তাদের কাছে সঠিক বিবরণটা আপনারা দিবেন, যাতে করে এই স্কুল প্রতিষ্ঠানটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়, এটা আমি আশা করব। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি মাস্টার বা শিক্ষক যাই বলি না কেন, যে প্রধান শিক্ষক যদি অপরাধ করে থাকে, সে অপরাধকে যদি আমরা আজকে এক অপরাধকে ঢাকবো, দুই অপরাধকে ঢাকবো, তিন অপরাধ, কিন্তু আর এই শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারবে না। এই জন্য যদি অপরাধ করে থাকে তাকে অপরাধে স্বীকার করতে হবে। সেটা দোষগুলো থাকতেই পারে, মানুষের দোষগুলোর ঊর্ধ্বে কেউ না, আমরা দোষগুলোর ঊর্ধ্বে কেউ না। আমরা চাইবো যদি কোনো অপরাধ থেকে সেটা ক্ষমা দৃষ্টি করেও দিতে পারেন। টিও সাহেব আছেন, এদের উপরে নির্ভর করলে হয়তো এরা অনেক কিছু করতে পারবে। আমি মনে করি যে তদন্তের স্বার্থে আশা করব আপনারা সুষ্ঠুভাবে যার বক্তব্য যেমন ঠিক তেমন বক্তব্য দিবেন, যাতে কোনো উশৃঙ্খলতা না হয়, পরিবেশ যেন সুন্দর থাকে, সুশৃঙ্খলভাবে আপনারা যার যার বক্তব্য পেশ করবেন। এটা তোমাদের ক্লাসের মেয়েরা পরিষ্কার করে, এটা একটু আবার বলো। আমাদের ক্লাসের মেয়েরা এই বাথরুম পরিষ্কার সবাই একসাথে, সব না মানে এই আমাদের ক্লাসের মেয়েরা, আমাদের ক্লাসের মেয়েরা আজকাল তো কোনো কাজ করা শুরু করে।